একদা এক দূরবর্তী জনপদে যেখানে সবুজ উপত্যকা আর শান্ত নদী মিলেমিশে একাকার হয়েছিল, সেখানে বাস করত এক সরল প্রাণ মানুষ। এই জনপদটি ছিল প্রকৃতির কোলে এক নিভৃত আশ্রয়, যেখানে জীবন ছিল সহজ ও ছন্দময়। দিনের পর দিন, বছরের পর বছর ধরে এখানকার মানুষ তাদের পূর্বপুরুষদের দেখানো পথে জীবনযাপন করত। তাদের জীবনযাত্রায় ছিল এক ধরনের আধ্যাত্মিক শান্তি, যা আধুনিক বিশ্বের কোলাহল থেকে অনেক দূরে। তবে সময়ের সাথে সাথে জ্ঞান ও আধ্যাত্মিকতার চর্চা ধীরে ধীরে হ্রাস পাচ্ছিল। নতুন প্রজন্ম দুনিয়াবী ব্যস্ততায় এতটাই মগ্ন হয়ে পড়েছিল যে তারা তাদের পূর্বপুরুষদের জ্ঞান ও প্রজ্ঞা থেকে দূরে সরে যাচ্ছিল। তাদের মনে জাগতিক প্রাপ্তির আকাঙ্ক্ষা বাড়ছিল, আর আত্মিক উন্নতির প্রতি তাদের আগ্রহ কমছিল। এই জনপদের প্রাচীন গ্রন্থাগারে, যেখানে ধুলোমাখা পুঁথি আর জীর্ণ পাণ্ডুলিপিগুলো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়েছিল, সেখানেই একদিন এক বিস্ময়কর আবিষ্কার হলো। জনপদের সবচেয়ে প্রবীণ এবং জ্ঞানী ব্যক্তি, যিনি তার জীবনের অধিকাংশ সময় জ্ঞানচর্চায় ব্যয় করেছেন, তিনি একটি জীর্ণ পুঁথি খুঁজে পেলেন। পুঁথিটি ছিল শত শত বছরের পুরনো। তার পাতাগুলো হলুদ হয়ে গিয়েছিল আর অক্ষরগুলো প্রায় অস্পষ্ট হয়ে আসছিল, কিন্তু এর ভেতরের বার্তা ছিল অত্যন্ত শক্তিশালী। পুঁথিতে পাহাড়ের গভীরে লুকানো এক অমূল্য হীরের বর্ণনা ছিল। এই হীরা শুধু তার দ্যুতিময় সৌন্দর্যের জন্যই নয়, বরং এর সাথে জড়িত ছিল এক কিংবদন্তি, যে এটি কেবল প্রকৃত জ্ঞান ও তাকওয়ার অধিকারী ব্যক্তিরাই খুঁজে পেতে পারে। পুঁথিতে লেখা ছিল, এই হীরেটি দুনিয়াবী সম্পদ নয়, বরং জ্ঞান অর্থাৎ ইলম এবং তাকওয়া অর্থাৎ আল্লাহ ভীতির প্রতীক। এটি এমন এক স্থানে লুকানো, যেখানে পৌঁছতে হলে শুধু শারীরিক শক্তি নয়, আত্মিক শক্তিও প্রয়োজন। যে ব্যক্তি এই হীরে খুঁজে পাবে, সে শুধু ধনসম্পদের মালিক হবে না, বরং সে লাভ করবে এমন এক প্রজ্ঞা যা তাকে দুনিয়া ও আখিরাতে সফল করবে। এই কিংবদন্তি জনপদের মানুষের মনে এক নতুন আশার সঞ্চার করল। অনেকেই এই হীরে খুঁজে পাওয়ার স্বপ্ন দেখতে শুরু করল, কিন্তু খুব কম মানুষই এর প্রকৃত অর্থ বুঝতে পারল। এই হীরের খবর তিনজনের কানে পৌঁছল, যাদের জীবনধারা ও উদ্দেশ্য ছিল সম্পূর্ণ ভিন্ন। তাদের মধ্যে প্রথমজন ছিলেন আরিফ, একজন বিচক্ষণ জ্ঞানী। তিনি দুনিয়াবী জ্ঞান এবং দ্বীনি ইলম উভয় ক্ষেত্রেই পারদর্শী ছিলেন। তার চোখে ছিল জ্ঞানের গভীরতা, আর তার কথায় ছিল প্রজ্ঞার ছাপ। আরিফ পুঁথির রহস্য উন্মোচন করতে চেয়েছিলেন এবং হীরের প্রকৃত অর্থ জানতে আগ্রহী ছিলেন। তার উদ্দেশ্য ছিল জ্ঞান অন্বেষণ ও সত্য উদ্ঘাটন। তিনি বিশ্বাস করতেন যে এই হীরাটি কেবল একটি পাথর নয়, বরং এটি এমন এক প্রতীক যা মানুষকে তার প্রকৃত উদ্দেশ্য সম্পর্কে অবগত করবে। দ্বিতীয়জন ছিলেন জাহিদ, একজন পরহেজগার ও আল্লাহ ভীরু মানুষ। তার জীবন ছিল সরলতা ও আল্লাহর প্রতি অবিচল বিশ্বাসে পরিপূর্ণ। তিনি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখতেন এবং প্রতিটি কাজে তার সন্তুষ্টি খুঁজতেন। জাহিদ এই সফরকে আল্লাহর পক্ষ থেকে এক পরীক্ষা